এবার হতে পারে সালমান শাহর হত্যার বিচার, এমনটাই স্বপ্ন দেখছি। নতুন স্বাধীন রাষ্ট্র 2024 এই বাংলার মাটিতে। অনেকেই হয়তোবা আমার কথাটি শোনার পর অবাক হয়ে যেতে পারেন, যেখানে বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান বনোজ কুমার তিনি তার তদন্তের যে রিপোর্টগুলো দিয়েছিল সেখানে তিনি বারবারই বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন সালমান শাহকে মারা হয়নি, তিনি নিজেই সুইসাইড করেছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ সারা দেশের কোটি কোটি ভক্তদের রেখে সকলকে কাঁদিয়ে চলে যান। অর্থাৎ আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি সালমান শাহর মতন একজন গুণী অভিনেতা, সালমান শাহর মতন একজন মেধাবী অভিনেতা কখনই আত্মহত্যা করতে পারে না। এতগুলো বছর হয়ে যাওয়ার পরও কিংবা বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের যিনি প্রধান বনোজ কুমার, তিনি যত রিপোর্ট দিয়েছেন এই রিপোর্টের ভিত্তিতেও সারা দেশের কোটি কোটি মানুষ এখনো পর্যন্ত সালমান শাহর এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আরেকটি কথা প্রসঙ্গ টেনে বলতেই হয়, মাত্র 4 বছর ক্যারিয়ারে 26টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি চলচ্চিত্রই ছিল সালমান শাহর ব্যবসা সফল। এতগুলো বছরে এখনো পর্যন্ত সালমান শাহর স্টাইল, সালমান শাহর ফ্যাশন সবকিছুই যেন বর্তমান জেনারেশনের কাছেও আইকন হিসাবে নতুন করে প্রাধান্য পাচ্ছে। তো আমি কেন বললাম এবার হতে পারে সালমান শাহর হত্যার বিচার, এটির পিছনে নিশ্চয় অনেক বড় কোনো কারণ থাকতে পারে। 5 আগস্ট 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এমনটাই কিন্তু সারা বিশ্ব যেরকম দেখছে আমরাও দাবি রাখছি। আওয়ামী স্বৈরা শাসনের পতন হয়েছে 5 আগস্ট 2024 সালে। সরকার প্রধান তৎকালীন সময়ের শেখ হাসিনা তিনি দেশ ছেড়েও পালিয়েছেন। একটি কথা আমি খুব জোরপূর্বকভাবে বলতে চাই, সালমান শাহ এতগুলো বছর হলো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, কিন্তু প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি দিন যেন নতুন করে সারা বাংলাদেশে সালমান ভক্ত জন্ম নিচ্ছে। নতুন করে যেন সালমান শাহর প্রেমে পড়ছে বর্তমান জেনারেশনের প্রতিটি চলচ্চিত্র প্রেমীরা। 90 দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, তিনি যেরকমটা সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে জনপ্রিয় ছিল, তদ্রূপ তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের কাছেও অনেক জনপ্রিয় ছিল। কিন্তু দুঃখের বিষয়, সালমান শাহর মতন এত জনপ্রিয় একজন চিত্রনায়কের মৃত্যুর বিচারটি আদৌ স্পষ্ট না। যতবারই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করেছেন, তদন্ত রিপোর্ট দিয়েছেন, কোনোটাই সালমান ভক্তদেরকে বিশ্বাস করাতে পারেনি তিনি আত্মহত্যা করেছেন। আজকে এই জন্য নতুন করে কথাটি বলছি, বাংলাদেশ পুলিশ বাহিনী যখন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশ পুলিশ বাহিনী যখন কর্মবিরতি নিচ্ছে, বাংলাদেশ পুলিশ বাহিনীকে বলা হচ্ছে কলঙ্কিত একটি বাহিনী, কিন্তু আসলে কি বাংলাদেশ পুলিশ কলঙ্কিত কোনো বাহিনী? সেটিও আমি বিশ্বাস করি না। পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে, পৃথিবীতে খারাপ মানুষও আছে। খারাপ মানুষের জন্য
ভালো মানুষের উপর অপবাদ দেওয়া যাবে না। কিছু সংখ্যক হয়তো ডিপার্টমেন্টাল অফিসারদের জন্য আজকে বাংলাদেশ পুলিশ কলঙ্কিত, তাই বলে পুলিশ ডিপার্টমেন্টের সবাই খারাপ না। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী সরকারের এই পতনের পরে, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো অসৎ পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে, যারা দুর্নীতি করেছে, যারা প্রচুর টাকার মালিক হয়েছে, যারা টাকার বিনিময়ে ভুয়া তদন্ত রিপোর্ট দিয়েছে। এই ভুয়া পুলিশদের মধ্যে অন্যতম বনোজ কুমার, যিনি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান ছিলেন, যিনি সালমান শাহ হত্যার যে রিপোর্টটি ছিল তিনি সেটি তদন্তস্বরূপ গণমাধ্যমের সামনে প্রকাশ করেছেন। কিন্তু আজকে এতগুলো বছর পরে এসে প্রমাণিত হয়েছে বনোজ কুমার তিনি একজন অসৎ পুলিশ কর্মকর্তা। তাহলে কি আমি বলতে পারি না বনোজ কুমারের মতন একজন ব্যক্তি, যিনি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান ছিল, তিনি যে রিপোর্টটি দিয়েছেন সেই রিপোর্টটি ভুয়া? কারণ সালমান শাহর মতন একজন মহানায়ক, স্বপ্নের নায়ক, সুদর্শন নায়ক, গুণী অভিনেতা, গুণী চিত্রনায়কের তদন্ত, এর মধ্যে আমার সন্দেহ লেগেছে, বা আদৌ সন্দেহ আছে। শুধু আমার না, সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরও কিন্তু সন্দেহ রয়েছে। সালমান শাহ 4 বছর ক্যারিয়ারে 26টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রত্যেকটি চলচ্চিত্রই ছিল সুপারহিট এবং প্রতিটি চলচ্চিত্র এখনো দর্শকদের চোখে লেগে আছে, অন্তরে গেঁথে আছে। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই দেখেছি মরণোত্তর পদক দেওয়া হয়, অনেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। কিন্তু সালমান শাহর মতন একজন সুদর্শন নায়ক, গুণী অভিনেতা, সুপারহিট চলচ্চিত্রের চিত্রনায়ক, তাকে কিন্তু প্রায় সরকারই বঞ্চিত করেছেন। সর্বশেষ যতগুলো পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত ছিল, সেই সময়টিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। সেই ক্ষেত্রে সর্বশেষও যখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সালমান শাহ আত্মহত্যা জানিয়ে যে তদন্ত রিপোর্টটি দিয়েছিল, সেখানেও কিন্তু এই তদন্তের যে যিনি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান বনোজ কুমার, তিনি কিন্তু সেই রিপোর্টটি দিয়েছেন। বাংলাদেশ একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 8ই আগস্ট। আগামী 6 সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসেই আমাদের এই প্রয়াত নায়কের মৃত্যুবার্ষিকী। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার, ডক্টর ইউনূসের মতন একজন গুণী মানুষ আজকে বাংলাদেশের এই দুঃসময়ে প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন, যেখানে সারা দেশের ছাত্রছাত্রীরা এই দেশকে নতুন সূর্যোদয়ের জন্য, নতুনভাবে তৈরির জন্য, এই দেশের সকল কলঙ্ক মুছে দেওয়ার জন্য, সত্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করে সফলতা অর্জন করেছে। সেখানে আমি কেন বিশ্বাস করব না যে আবার সালমান শাহর হত্যার বিচারটি কিংবা হত্যার তদন্তটি পুনরায় হবে না। অবশ্যই আমি মনে করি যারা পূর্বের সরকার ছিল, যারা সালমান শাহর হত্যার বিচার করেনি, নিরপেক্ষ সরকার হিসাবে দায়িত্ব পালনে বিশেষ করে 15 বছর দায়িত্বের ক্ষেত্রে তারা তাদের মন গড়া বিভিন্ন প্রতিবেদন দিয়েছে। সেই প্রেক্ষাপটে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের কাছে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন প্রত্যেকে অনেক গুণী মানুষ এবং প্রত্যেকেই সত্যনিষ্ঠা সেটি প্রমাণ করবেন
এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা রেখেই দেশ পরিচালনা করবেন, এমনটা প্রত্যাশার জায়গা থেকে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে সারা দেশের সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে আপনাদেরকে আমি জোরালোভাবে অনুরোধ করছি, একজন অসৎ পুলিশ কর্মকর্তা যিনি রিপুটেড, যিনি নিজেই এখন পলাতক, তার কাছে আমরা সঠিক বিচারটি পাইনি। নিশ্চয়ই আপনারা আবারও পুনরায় সালমান শাহর হত্যার কিংবা সালমান শাহর কী কারণে মৃত্যু হয়েছে সেটির সঠিক তদন্ত করে সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে উপস্থাপন করবেন এবং সালমান শাহর হত্যার বিচারটি আমি আপনাদের কাছে দাবি করছি। আশা করছি সারা দেশের যারা সালমান ভক্ত রয়েছেন আমার এই দাবিটি বর্তমান সরকারের কাছে পৌঁছাতে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে পৌঁছাতে এবং যে সৎ ব্যক্তিগুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের কাছে পৌঁছাতে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমার সঙ্গে, আমার কণ্ঠের সঙ্গে একাত্মতা পোষণ করে সালমান শাহ হত্যার বিচার দাবি করবেন এবং পূর্ণ তদন্তের দাবি করবেন, এমনটাই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।